একাডেমির ওই চত্বরটা ২১-এর মঞ্চ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, আর সেই জায়গা থেকে একাডেমির রং বদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিন সুর চড়ালেন। নাট্য ব্যক্তিত্বদের একাংশ এই একাডেমির গেরুয়া রঙের বদল নিয়ে এখনো পর্যন্ত তারা ক্ষুব্ধ। অন্যদিকে পুরনো রং ফিরিয়ে দেওয়ার সওয়াল করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর এই জায়গা থেকেই পাল্টা চ্যালেঞ্জ ছুটছে বিজেপি। শুরু থেকেই একাডেমির প্রবেশ গেট সংলগ্ন এই ঘরটার রং ছিল ধূসর। পালা বদলের পর সেই ধূসর দেওয়ালের রং হয়েছে গেরুয়া, যা নিয়ে আপত্তি জানিয়েছেন বামপন্থী নাট্য ব্যক্তিত্বরা। মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের সামনে ২১-এর মঞ্চ থেকে সেই বিতর্ক উস্কে দিতে ছাড়েননি মমতাও। তিনি একজন বিখ্যাত শিল্পী, নামটা আমি মিটিংয়ে বলছি, চন্দন সেন। আমি তার একটা ভিডিও দেখছিলাম। এরা একাডেমি অফ ফাইন আর্টস প্রাইভেট ট্রাস্টের আন্ডারে, সেটাকেও দখল করে গেরুয়া করেছে, করতে নাকি গেছিল। তো উনি বলেছেন এরকম তো আমরা জীবনে দেখিনি। তিনি বলেছেন এই একটা সময় সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে লড়তে হবে। মমতার মন্তব্য নিয়ে অবশ্য নিরুত্তাপ চন্দন সেন। তিনি জানিয়েছেন বিষয়টা নিয়ে বিজেপি রাজ্য সভাপতির কাছে ইতিমধ্যেই নালিশ জানানো হয়েছে। একাডেমি রং করার ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা আমি একা নই, থিয়েটার জগতের অজস্র মানুষ এই আন্দোলনটার সঙ্গে থিয়েটার জগতের প্রায় ২-৩ লোক অ্যাক্টিভলি যুক্ত হয়ে রয়েছে এবং আমরা এই লড়াইটা করছি। এবং ইতিমধ্যে আমরা রুলিং পার্টির যিনি সভাপতি তার সঙ্গেও দেখা করেছি, তিনি আমাদের ডেকেছেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি এটা আমরা চাইছি না যে ন্যাশনাল লাইব্রেরির গায়ে গেরুয়া রং করা হবে, একাডেমির গায়ে গেরুয়া রং করা হবে, রবীন্দ্র সদনের গায়ে গেরুয়া রং করা হবে, এটা আমরা চাইছি না। গেরুয়া রঙে কেন আপত্তি, প্রশ্ন তুলে সরব বিজেপি। না, গেরুয়া রং তো ত্যাগের প্রতীক, সেই রংটাকে তাদের এত খারাপ লাগছে কেন আমি বুঝতে পারছি না। তো সমস্ত কিছুই বামেরা দখল করে রেখে দেবে, শিল্প সাহিত্য সংস্কৃতি নাকি তাদের পৈতৃক সম্পত্তি হবে, এটা কেন? বিজেপির কোনো পতাকা ছিল না, আর পরিষ্কার শিল্পী নাট্যকর্মী হিসেবে উপস্থিত হয়েছিল। বামপন্থী যারা, তারাই শিল্প নাট্য সিনেমা জগতের মালিকানা নিয়ে রেখে দিয়েছে নাকি? একাডেমির রং আগের মতোই করে দেওয়া হবে বলে সোমবারই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। দেবজিৎ বাবু কি শ্রমিক বাবুর বিরোধী গোষ্ঠীর লোক? শ্রমিক বাবু তো ওদের সভাপতি বোধহয় দলের। তিনি বিভিন্ন থিয়েটার কর্মীদের কাছে বলেছেন যে ওটা ভুল হয়ে গেছে, ওটা পাল্টে দিতে হবে। দেবজিৎ বাবু কাকে চ্যালেঞ্জ করছে? গেরুয়া রঙের প্রতি আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে গেরুয়া রং রাঙায়িত করার কি প্রয়োজন পড়লো দেবজিৎ বাবুদের? সিটি ইউনিয়নের ওখানে যারা আছেন তারা ইউনিয়ন করেন, ইউনিয়ন কর্মীরা তাদের ইউনিয়ন অফিসের জন্য ঘর রেখেছেন, সেটা কর্তৃপক্ষ বুঝবেন। দেবজিৎ বাবু বা গেরুয়া বাহিনীর কি অধিকার আছে? আমরা তো পরিষ্কার বলেছি ওখানে যে পুরনো যে রং ছিল সেটা ফিরিয়ে দেবো, এটা হেরিটেজ বিল্ডিং। বিকাশকে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির। বিকাশবাবু বা যারা এই নাট্যকর্মী বা নাট্যজন যারা রয়েছেন, তারা কি দেখেননি এর আগে সিপিএম সিপিআই এর বা সিআইটিউ এর লাল পতাকা ওখানে ভর্তি করে রাখা ছিল? কি করবেন? সময়সীমা তো দিয়ে ফেললেন, কি করবেন? বদলের বাংলায় রং বদল শুরু থেকেই। নতুন বাসের রং এখন গেরুয়া, নবান্ন সভাঘরের রঙও বদলে গিয়েছে। নতুন যা যা হচ্ছে সবই এখন গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কি একাডেমির রং আদৌ বদল হবে? মমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।